আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে একটি ভ্লগ শেয়ার করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। কিছুদিন আগে আমরা ঘুরতে গিয়েছিলাম বান্দরবনের খুব সুন্দর একটি রিসোর্টে। সেই রিসোর্টেরই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমরা গিয়েছিলাম বাসে করে। বাস থেকে নেমে আমরা একটি হোটেলে নাস্তা খাওয়ার জন্য আমরা বসি। সেই হোটেলটির নাম হচ্ছে হোটেল হিল ভিউ। সেখানে আমরা হালকা নাস্তা করে নিলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা একটি গাড়ি ভাড়া করে আমাদের রিসোর্টের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। যাওয়ার সময় রাস্তায় আমরা পাহাড় দেখতে দেখতে যাচ্ছিলাম। আপনাদের সাথেও ছোট ছোট ক্লিপ শেয়ার করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। খুবই সুন্দর ছিল সেদিনের ওয়েদারটা। রাস্তায় যাওয়ার পথে আমরা 20 মিনিটের জন্য একটু ব্রেক নিয়েছিলাম, আর এখানে দেখতে পাচ্ছিলাম বেশ কিছু ফ্রুটস আছে। তো এখানে আমরা এর জন্য দাঁড়িয়ে গেলাম যে একটু ফ্রুটসও খাওয়া যাক। আর এখানেই দেখতে পাচ্ছিলাম সুন্দর একটি জায়গা। আমি এখানেরও কিছু একটু ক্লিপস নিয়ে নিলাম। এত সুন্দর ছিল জায়গাটা। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার আমাদের জার্নি স্টার্ট করে দিয়েছিলাম। আমাদের রিসোর্টে যেতে প্রায় 30 থেকে 40 মিনিট সময় লেগেছিল। এই তো চলে এসেছি আমাদের রিসোর্টে। আমরা গিয়েছিলাম সাইরু হিল রিসোর্টে। এটি রিসোর্টে যাওয়ার পরে আমি রিসোর্টটার আশেপাশে একটু ঘুরে দেখছিলাম। আসলে এই রিসোর্টটা এত সুন্দর, চারপাশে গাছগাছালি, খুবই ভালো লাগছিল আমার কাছে। খুবই স্নিগ্ধ একটি পরিবেশ ছিল। দেন আমরা চলে যাচ্ছিলাম রিসিপশনের দিকে সব ফর্মালিটিস পূরণ করার জন্য। রিসিপশনটাও খুব সুন্দর, আর এটা হচ্ছে তাদের রিসিপশনটা খুব সুন্দরভাবে ডিজাইন করা ছিল। এইটা হচ্ছে তাদের পাহাড়ি কিছু জিনিস এখানে সেল করে, আপনি চাইলে গিফটের জন্য এখান থেকে নিতে পারেন। আর এটা হচ্ছে রিসিপশনে বসার জায়গা। এখানে একটি দোলনাও আছে, সাথে অনেকগুলো সোফা আছে। আপনি এখানে বসে ওয়েট করতে পারবেন, যেহেতু তাদের চেকিং টাইম 2টা বাজে। আর এখানে যেই লেখাটা দেখা যাচ্ছে এই লেখাটি হচ্ছে সাইরু হিল রিসোর্ট কেন এই নাম দেওয়া হয়েছে তার স্টোরি। আপনারা একটু পজ করে দেখে নেবেন। আর এই যে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে তাদের আরেকটা বসার জায়গা। আর এইখানে তাদের আদিবাসী কিছু জিনিসপত্র দিয়ে সুন্দর করে গুছিয়ে রেখেছে। রুমের সব ফর্মালিটিস পূরণ করতে করতে আমি আশেপাশের এই সব জিনিসগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম, আর আপনাদের জন্য ছোট ছোট ক্লিপস নিচ্ছিলাম। এই রিসোর্টটি খুবই সুন্দর, বাইরে ভিতরে দুই দিক দিয়েই খুবই সুন্দর। দেন আমাকে দিয়ে দিল ওয়েলকাম ড্রিঙ্কস। এই ওয়েলকাম ড্রিঙ্কসটা এটা সম্ভবত তেঁতুলের কোনো একটি শরবত হবে। আমি খেয়ে তারপরে আমাদের সব ফর্মালিটিস পূরণ করে ফেললো। আমরা রুম পেয়ে গেলাম। এখন আমরা রুমের দিকে যাচ্ছিলাম। আর এইখানে একটি দেখতে পাচ্ছেন শিমুলতলা, নিচেও তাদের কিছু রুম আছে। আমি নিচে আর যাইনি, সো আপনাদের জন্য সেই ভিডিও ক্লিপসটি আর নিতে পারিনি, বাট আপনারা তাদের ফেসবুক পেজে ঘুরে দেখতে পারেন। এই তো আমাদেরকে আমাদের রুমে নিয়ে যাচ্ছে। যেতে যেতে আমি দেখছিলাম আশেপাশের জায়গাটা একটু খুবই সুন্দর, চারপাশে শুধু গাছ আর গাছ। এই তো চলে এসেছি আমরা আমাদের ফ্লোরে। আমাদের এই ফ্লোরে একটি সুন্দর দোলনাও আছে। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের রুম। আমি একটু দোলনার এই সাইডটায় এসেছি। এখান থেকেও পাহাড় দেখা যাচ্ছে। চারপাশে আপনি যেখানেই তাকাবেন এখানে শুধু পাহাড়ই দেখতে পারবেন। এই তো আমি আমার রুম পেয়ে গিয়েছি। রুমটা খুলতে আমি ওয়াশরুমটা দেখতে পাচ্ছিলাম। এই ওয়াশরুমটা হচ্ছে তাদের মূল আকর্ষণ। এখানে সব যাবতীয় আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়া আছে। শ্যাম্পু, বডি ওয়াশ, লোশন, ব্রাশ, টাওয়াল সবই দেওয়া থাকে। আপনাদের কিছু আর নেওয়ার প্রয়োজন হবে না। সাথে একটা বিশাল বড় মিররও আছে। আর তাদের সবচেয়ে আমার কাছে যেটা ভালো লেগেছে, বাথটাব।
তাদের এই বাথটাবটা খুবই ইউনিক আর খুব সুন্দর করে সাজানো। আর আপনারা এখানে গরম এবং ঠান্ডা পানির ফ্যাসিলিটিসও পাচ্ছেন। আর এইখানে একটি বড় ক্লোজেট দেওয়া আছে, সাথে একটি লকারও দেওয়া আছে। আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস এখানে রাখতে পারবেন, আপনার জামা কাপড়গুলো এখানে রাখতে পারবেন, সেই সুবিধাও দেওয়া আছে। নিচে আবার একটি ফ্রিজও দেওয়া আছে। এইটা হচ্ছে আমাদের রুম। খাটটা বেশ বড় ছিল আর এসিও ছিল, সাথে একটি মিরর ছিল আর বসার জন্য একটি সোফা ছিল। আর নিচে আপনারা ফ্রেন্ডরা গেলে অথবা সবাই মিলে একসাথে বসে আড্ডা দিতে পারবেন। এখানে জায়নামাজ ছিল আর কফি, চা ছিল, পানি ছিল, এগুলো সবই কমপ্লিমেন্টারি ছিল। এখন আপনাদের সাথে শেয়ার করছি এখন আপনাদের দেখাচ্ছি আমি আমার পছন্দের সবচেয়ে জায়গা। আমার বারান্দার এখান দিয়ে দেখা যাচ্ছে পুরো পাহাড়। এত সুন্দর ছিল যা বলার বাইরে। আসলে এটা আপনারা নিজ চোখে না দেখলে বুঝতে পারবেন না। আর আমি আপনাদেরকে বলবো আপনারা সবসময় বর্ষাকালে যাবেন, কারণ বর্ষাকালে পাহাড় দেখার মজাই আলাদা। সাথে বসার 2টা চেয়ারও ছিল, আপনি বসে ভিউ এনজয় করতে পারবেন। আমার রুমের টোটাল কস্ট পড়েছিল 14,500 টাকা পার নাইট। আমরা 2 দিনের জন্য নিয়েছিলাম। এই তো ফ্রেশ হয়ে আমরা চলে যাচ্ছিলাম সুইমিং পুলের দিকে। আর এই রিসোর্টের মেইন আকর্ষণ হচ্ছে তাদের সুইমিং পুল। তাদের সুইমিং পুল থেকে পুরো বান্দরবন দেখা যাবে, এত সুন্দর। বাট আনফর্চুনেটলি আমার পুরো সুইমিং পুলের ক্লিপটা ডিলেট হয়ে গিয়েছে। তো যতটুকু আছে আমি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করেছি। তাদের সুইমিং পুলটা হচ্ছে ইনফিনিটি পুল, খুবই সুন্দর, খুবই সুন্দর। এই তো আমরা সুইমিং শেষ করে ফ্রেশ হয়ে তারপরে লাঞ্চ করতে নেমে গিয়েছি। আমরা ওই দিন একটু দেরিতেই লাঞ্চ করতে নেমেছিলাম, লেট লাঞ্চ যেটা বলে, কজ সারাদিন অনেক অ্যাক্টিভিটিসের মধ্যে ছিলাম। সো এই তো এইটা হচ্ছে তাদের রেস্টুরেন্টের দিকটা। রিসিপশন থেকেই সোজা রেস্টুরেন্টের সাইড। যেহেতু আমরা লেট করে লাঞ্চ করতে এসেছিলাম, সো রেস্টুরেন্টটা অলমোস্ট খালি ছিল। এই তো বাকিরা অর্ডার দিতে দিতে খাবারের আমি একটু তাদের ট্যারেসের দিকে চলে এসেছি। ট্যারেস থেকেও এই জায়গাটা এত সুন্দর, আসলে মোবাইলে যতটা না বেশি সুন্দর দেখা যাচ্ছে, সামনাসামনি আরও বেশি সুন্দর। সো আপনারা যদি চান একবার হলেও এই রিসোর্টটিতে ঘুরে আসবেন, স্পেশালি যারা হানিমুনে যাবেন, নতুন নিউলি ম্যারিড, অর যারা ফ্যামিলি মেম্বার আছেন একসাথে যাবেন, তাহলে ভালো লাগবে। আর রেস্টুরেন্টের পাশেই এই দিকটা হচ্ছে কিডস জোন। এখানে বাচ্চাদের খেলার জায়গা আছে। এই খেলার জায়গাটা খুব সুন্দর করে তাদের সাজানো, বাচ্চাদের জন্যই করা। আর আপনি এখানে যেখানেই যাবেন, আপনি সাথে পাহাড় তো দেখতেই পারবেন। এই বাচ্চারা খেলতে খেলতেও আপনারা যারা আসবেন তারা এখানে এই যে পাহাড় দেখা যাচ্ছে। এই তো তারপরে আমাদের খাবার চলে এসেছে। আমরা অর্ডার করেছিলাম ভর্তা, চিংড়ি মাছের কারি, ডাল। ভর্তাগুলো বেশ মজা ছিল, তাদের খাবারগুলো খুবই মজা ছিল। দামটা একটু বেশি থাকলেও আমার কাছে মনে হয়েছে দামটা একটু বেশি। আর এই যে পাহাড়িদের ফেমাস ব্যাম্বো চিকেন, তাদের ব্যাম্বো চিকেনটাও খুব মজা ছিল। আর খেতে খেতে আবারও বৃষ্টি নেমে এসেছিল। আর এই যে দেখতে পাচ্ছেন মেঘ ভাসছে, এই দৃশ্যটা আসলে সামনাসামনি না দেখলে বুঝবেন না আপনাদের জন্য, তাই ছোট্ট একটি ক্লিপ নিলাম। এই তো খাওয়া দাওয়া শেষ করে পরে আর ভিডিও করা হয়নি, আমরা রেস্ট নিতে চলে গিয়েছিলাম। সন্ধ্যায় উঠে ভাবলাম সুইমিং পুলের দিকটায় চলে যাই, একটু সবাই মিলে গল্প করব। তো সুইমিং পুলের দিকটায় যাচ্ছিলাম।
যেতে যেতে একটু ভিডিও করে নিলাম। রাতেও রিসোর্টটা খুবই সুন্দর, লাইটিং দেওয়া। এই তো দেখতে পাচ্ছেন রাতের ভিউ, সুইমিং পুলের জায়গাটার এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল। চারপাশ অন্ধকার আর কিছু লাইট দেখা যাচ্ছে ওই পাশে গ্রামের, খুবই ভাল লাগছিল। ঘণ্টাখানেক ওখানে আমরা সবাই মিলে আড্ডা দেওয়ার পরে তারপরে আবার ডিনার করতে চলে যাচ্ছিলাম। ওই তো চলে এসেছে আমাদের রেস্টুরেন্টে। রাতে এই জায়গাটা খুবই সুন্দর, তাদের লাইটিংটাও খুব বেশ ভালো ছিল, খুব সুন্দর ছিল। দিনে একরকম সুন্দর, আবার রাতে অন্যরকম সুন্দর। তাই আপনাদের জন্য আবার একটু ছোট ক্লিপ নিয়ে নিলাম রেস্টুরেন্টের। এই তো আমাদের খাবার চলে এসেছে। আমরা নিয়েছিলাম হোল গ্রিল ফিশ, দেন আমাদের সাথে আরও ছিল চিকেন বারবিকিউ, দেন আমরা সাথে নিয়েছিলাম লাচ্ছা পরোটা ও চানা ডালও ছিল। খাবারগুলো বেশ মজা ছিল। খেয়ে দিয়ে আমরা তারপরে ঘুমাতে চলে যাই। এটা হচ্ছে পরের দিনের সকালের ভিডিও। আবারও বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির পরে মেঘগুলো এই যে দেখা যাচ্ছে, তাই একটু ভাবলাম ক্লিপ নিয়ে নিই। বেসিক্যালি আমরা যেই টাইমটা গিয়েছি এটা পুরোটাই বর্ষাকাল, আর পাহাড়ে বর্ষাকালে যেই আপনি মজা পাবেন, কারণ চারপাশে শুধু সবুজ আর সবুজ থাকবে। অন্য সিজনে যা আমার কাছে মনে হয় যে পাবেন না। এই তো ব্রেকফাস্ট করতে চলে এসেছি। ব্রেকফাস্টে ছিল লুচি, পরোটা, খিচুড়ি, তারপর আরও অনেক পদের আইটেম আপনি যা দেখতে পাচ্ছেন। আর ব্রেকফাস্টটা টোটালি কমপ্লিমেন্টারি ছিল, আমরা রুমের সাথেই পেয়েছিলাম। এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু রিকোয়েস্ট করলাম তাদের বাগি সার্ভিসটার জন্য, যদিও তারা বাগি সার্ভিসটা দিয়ে থাকে না, আমরা একটু রিকোয়েস্ট করেছিলাম তাই দিয়েছে। বাগি দিয়ে আমরা পুরো রিসর্টটা একটু ঘুরে দেখছি। তাদের আরও কিছু অ্যাক্টিভিটিস হচ্ছে, কিছু রুম হচ্ছে, চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম। রিসর্টটা বেশ বড়, আর যেহেতু বৃষ্টি ছিল আমি অনেক জায়গায় ঘুরে দেখতে পারিনি। এই তো দেখছিলাম, জায়গাটা খুবই সুন্দর, চারপাশে খালি গাছ আর গাছ। আপনাদের দেখলে, যারা আপনারা পাহাড় লাভার, নেচার লাভার, তারা এই জায়গাটা খুবই পছন্দ করবেন। এইটা হচ্ছে সাইরু হিল পয়েন্ট, এইটাই হচ্ছে তাদের রিসোর্টের শেষ পয়েন্ট। যদিও বৃষ্টি নেমে গিয়েছিল আর ভিডিও করা হয়নি। দেন ফ্রেশ ট্রেশ হয়ে আমরা আবার লাঞ্চ করতে নেমে গিয়েছিলাম। সেদিন খেয়েছিলাম ভর্তা, চিকেন কারি, ডাল, সবজি। এইটা হচ্ছে মাছের ভর্তা। খাবারগুলো তাদের খুবই মজা ছিল। এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা রুমে চলে গিয়েছিলাম। এটা হচ্ছে সন্ধ্যার ভিউটা খুবই সুন্দর। সন্ধ্যায় আকাশটা এত সুন্দর ছিল, আর ভিডিও করা হয়নি, আমরা গল্প টল্প করছিলাম। সো রাতের ডিনারের একটু ক্লিপস আপনাদের সাথে শেয়ার করছিলাম। সেদিন রাতে আমরা নিয়েছিলাম খিচুড়ি, আমি নিয়েছিলাম চিকেন কারি, ভাত, ডাল। এই তো খাবার খেয়ে আমরা ঘন্টাখানিক ওখানে বসে আড্ডা দিচ্ছিলাম। যেহেতু ওদিনই ছিল আমাদের লাস্ট ডে, সো আমরা সবাই মিলে গল্প করছিলাম, আর ভিডিও করা হয়নি তেমন। এটা হচ্ছে আসার দিন সকালে, আবারও বৃষ্টি হচ্ছিল। আমি আর ব্রেকফাস্ট করতে নামিনি। এটা হচ্ছে লাঞ্চ টাইম, আমরা লাঞ্চ করে বের হয়েছিলাম। যেহেতু তাদের চেক আউট টাইম ছিল 12টা বাজে, আর আমাদের রাতের বাস ছিল প্রায় 8টা বাজে। আমরা 4টা পর্যন্ত ওয়েট করেছিলাম। সো লাঞ্চ আমরা ভেবেছিলাম যে ওখানেই একদম লাঞ্চটা সেরে তারপর আসি। এটা হচ্ছে বিফ সিজলিং। এই তো আমরা ভাবলাম যে সবাই একটু চাইনিজটা ট্রাই করি ওদের। এই তো খাওয়া দাওয়া শেষ করে আমাদের গাড়ি চলে এসেছে প্রায় 4টার দিকে। সো আমাদের হাতে কিছু টাইম ছিল, আমরা ভাবলাম আমরা একটু বান্দরবনের নীলাচলে একটু ঘুরে আসি। তো সেই জন্য আমরা এই তো নীলাচলে চলে এসেছি। এইখানের জায়গাটাও বেশ সুন্দর ছিল, আর এই স্পটটাও বেশ সুন্দর। এখান থেকে পুরো বান্দরবন শহরটাই দেখা যায়। আমাদের ট্রিপটা এই পর্যন্তই ছিল। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।